দেবী সতী যখন তার পিতৃগৃহে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পারে, তখন পিতা দক্ষ রাজার যজ্ঞে আত্মাহুতি দিতে ক্ষুব্ধ মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 91টি খণ্ডে বিভক্ত করে দেন, যা 51টি শক্তিপীঠ নামে পরিচিত। আজকে তোমাদের আমি সেই 51 পীঠের এক পীঠ হরসিদ্ধি মায়ের মন্দিরে নিয়ে যাব। এই হরসিদ্ধি মায়ের মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত, আর এখানে মায়ের কনুই পড়েছিল। মধ্যপ্রদেশ খুব একটা পবিত্র জায়গা। সেখানে মহাদেবের দুটো জ্যোতির্লিঙ্গ সাথে দুটো শক্তিপীঠও আছে। আর তোমরা যদি মধ্যপ্রদেশ যাও, অবশ্যই এই শক্তিপীঠটা ঘুরে এসো। অবশ্যই সন্ধেবেলা সন্ধে আরতিটা দেখে এসো, যা তোমাদের মন কেড়ে নেবে। এই সন্ধে আরতি দেখার অপরূপ দৃশ্য সত্যি তোমাকে ভাষায় প্রকাশ করানো যাবে না। দেখেছো তো, এই যে প্রদীপগুলোকে এইভাবে তেল সলতে দিয়ে সন্ধ্যের সময় আরতি করা হয়। আর মায়ের কাছে আসা মানেই তো আলাদা শান্তি, কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মা। আমাদের আশেপাশে আমাদের অনেকেই ভালো চায়, কিন্তু মা সবার ঊর্ধ্বে। মায়ের সাথে কারো তুলনা করা যায় না। মা যদি রাগও করে, তাহলে ভেবে নিও তোমার মঙ্গলের জন্যই রাগ করছে। যাই হোক, আমি এই শক্তিপীঠে আমি আমার মায়ের সাথে এসেছি, যা মনে এক আলাদা শান্তি নিয়ে এসছে। মা মানেই তো শান্তি, আর মায়ের সাথে মায়ের দর্শনের আনন্দটাই আলাদা, তাই না? যাই হোক, দেখো, এই শক্তিপীঠের মায়ের মন্দিরটা অনেকটাই জায়গা জুড়ে। পুরো ভিডিওটা দিলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত, তাই আমি পার্টে পার্টে দেবো। তোমরা যদি আমার সাথে থাকো, তাহলে শক্তিপীঠের পুরো ভিডিওই তোমরা আমার সাথে দেখতে পারবে। এখানে অনেকগুলোই মন্দির আছে। আমি যেহেতু অনেক লং ভিডিও করি না, ছোট ছোট ভিডিও করি, তাই আমি খুব বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হইনি। ছোট্ট 3 মিনিটের একটা ভিডিও। চলো আমার সাথে তাহলে মায়ের দর্শন করতে থাকো। আর এই যে আমার মা, আর হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, হাঁটুতে ব্যথা। আসলে মা আসতে চায়নি, জানো তো, আমি মাকে জোর করেই নিয়ে এসেছি। মা এখন কোথাও যেতে চায় না, বয়স হয়েছে তো। যেহেতু তীর্থস্থানে আসবো, তাই বললাম মা চলো ঘুরে আসি। মা তো এখানে আসেনি, তাই মাকে নিয়ে এসেছি। আর এই মন্দিরে জানো তো, ভিডিও করা বারণ। আমি অনেক কষ্ট করে কিছু কিছু ক্লিপ নিয়েছি, আর মায়ের দর্শনের ক্লিপ নিয়েছি। মন্দিরের সিকিউরিটি গার্ড ছিল, আমি সেটাকে ডুপ্লিকেট করে একটু বাড়িয়ে নিয়েছি। তোমরা একটু দর্শন করে নাও, মাকে প্রণাম করে নাও। মা সবার মঙ্গল করুক, মা সবাইকে ভালো রাখুক। আমাদের মনে যথেষ্ট দুষ্ট বুদ্ধি, শয়তানি বুদ্ধিগুলোকে মা দূর করে দিক, এবং আমরা যেন সবাই ভালোবাসার বন্ধনে থাকতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি। এই কামনাই আমি মায়ের কাছে সবসময় করি। আমার কাছে কেউই শত্রু না, সবাই আমার মিত্র। সবার মঙ্গল কামনাই আমি সবসময় করি। কারণ তুমি যদি অন্যের মঙ্গল না চেতে পারো, তাহলে তোমার মঙ্গল ভগবান করতে পারবে না। তুমি অন্যের ভালো ভাবো, দেখবে তোমারও ভালো হয়ে যাবে। এই শিক্ষাই আমার মা দিয়েছে। মা সবসময় বলে, তুই সবার ভালো কথা ভাববি, দেখবি তোর ভালো হয়েই যাবে। তোকে তোর ভালোর কথা ভাবতে হবে না, তোর ভালোটা দেখবি স্বয়ং ভগবানই ভেবে নেবে। আর সত্যি আমার সাথে তাই হয়। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। পুরো মন্দিরটা তোমাদের সাথে আস্তে আস্তে করে ছোট ছোট ভিডিও নিয়ে ক্লিপ দেবো। কেন, বেশি বড় ভিডিও দিলে না আমি ভিউ পাই না, তাই ছোট ছোট ভিডিও দিই। আর এই যে দেখো, এটা সন্ধ্যা আরতির দৃশ্য। তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। অন্য আরেকটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। তোমরা সবাই ভালো থেকো।